বারশিসার ঘটনা এবং শিক্ষা। নারী ফিতনায় পড়ে বনি ইসরায়েলের এক ধর্মপরায়ণ ব্যক্তি যেভাবে নানা পাপাচারে ডুবে শেষ পর্যন্ত মুশরিকে পরিণত হলো, বারশিসার সে বিখ্যাত ঘটনা। বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারশিসা নামে এক খ্রিস্টান পাদ্রী বসবাস করত। সে ছিল খুব ধর্মপরায়ণ ও সৎ মানুষ। সে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল। সেই গ্রামে 3 ভাই ও 1 বোন থাকত। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। গ্রামবাসী বারশিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বারশিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত। তো তারা বারশিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, সে রাজি হলো না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছে থেকে আল্লাহর পানা চাই, কারণ সে ভয় করেছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারশিসার মনে কোন মন্ত্রণা ওয়াসওয়াসা দিতে আসলো। চালাক শয়তান জানতো যে বারশিসার মন খুবই নরম। সে কানে কানে বারশিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিস্থিতি কি তোমার ভুলের জন্য নয়? বারশিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বারশিসার সাথে তার দেখা হতো না। শয়তান বারশিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। বারশিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরে ভেতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না। এবার বারশিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বারশিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এই পর্যায়ে বারশিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো, একটি বাচ্চা জন্ম নিল। বাচ্চা জন্মের সময় শয়তান বারশিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বারশিসা বাচ্চাটিকে খুন করল এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না। তখন বারশিসা মেয়েটিকেও খুন করল এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল। মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারশিসার কথা বিশ্বাস করল, কারণ তারা তো বারশিসাকে সবাই বিশ্বাস করে, সত্যবাদী মানে। তাই সেই রাতে শয়তান 3 ভাইকে একই স্বপ্ন দেখালো যে বারশিসা তোমাদের বোনকে হত্যা করেছে।
প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বার্শিসার এলাকায় যেয়ে প্রথমে বার্শিসার দেখানো কবর খুঁড়ল, দেখলো কিছু নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝেতে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বার্শিসাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বার্শিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসলো। এবার ওয়াসওয়াসা না, মানুষের রূপ নিয়ে সে আসলো। এসে বলল, শোনো বার্শিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমিই করেছি। আর একমাত্র আমিই তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বার্শিসা বলল, আমাকে কি করতে হবে? বার্শিসা আল্লাহ তাআলাকে, তার সৃষ্টিকর্তাকে স্মরণ না করে শয়তানের ফাঁদে পা দিল। শয়তান বলল, আমাকে সিজদা করো, আস্তাগফিরুল্লাহ, আমি তোমাকে রক্ষা করব। বার্শিসা কোনো উপায়ন্ত না দেখে তাই করলো যা শয়তান করতে বলল, অর্থাৎ বাঁচার জন্য মরিয়া হয়ে বার্শিসা শয়তানকে সিজদা করল এবং কাফের হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলে, আমি এখন তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্শিসার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বার্শিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতেও উঠে দাঁড়াবে। দেখুন শয়তান কিভাবে বার্শিসাকে ফাঁদে ফেলেছিল। সে এসেছিল বন্ধু বেশে, ভালো ভালো কথা বলতে আর আপাতত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে, কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারিমেও বলেছেন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন, তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে ফেলে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। এটা সূরা হাশরের 16 নম্বর আয়াতে আছে। রেফারেন্স বই নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা, তালবিসুল ইবলিস, লেখক ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি। শয়তানকে আমরা চোখে না দেখলেও শয়তান যে ধোঁকা দেয় এটা বুঝতে কারো বাকি নাই। তাই এর জন্য শয়তান থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত।